বুধবার ভৈরবনগর মণ্ডল বিজেপির কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত দেবদারে। সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিজয় বিজেপির উন্নয়নমূলক কাজের তথ্য তুলে ধরেন। এছাড়া যুব মোর্চা বিজেপির এর বিশেষ অঙ্গ বলেও এতে উল্লেখ করেন তিনি। বলেন, বিজেপি দলে যুব মোর্চার ভূমিকা অতুলনীয়। যুব মোর্চা যত শক্তিশালী হবে বিজেপি আরো মজবুত হবে। এবার বুথে বুথে গিয়ে যুব মোর্চাকে কাজ করারও কথা বলেন বিধায়ক বিজয়। ভোটের দিনে যাতে যুব মোর্চার প্রত্যেক সদস্যরা প্রত্যেক ভোট কেন্দ্রে উপস্থিত থেকে ভোট কেন্দ্রে ভোটাররা কোনো সমস্যায় পড়লে সেটা সমাধান করেন। কারোর চাপে যাতে ভোটারদের মতিভ্রম না হয় তাতেও নজর দিতে। এদিন সভার প্রথমে দলীয় কার্যকর্তাদের সঙ্গে নিয়ে দলীয় পতাকা উত্তোলন করেন যুব মোর্চার মণ্ডল সভাপতি সৌরভ দাস। পরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সভার সূচনা করা হয়। বিধায়ক বিজয় সভায় উপস্থিত হলে তাকে উষ্ণ সংবর্ধনা জানান যুব মোর্চার সভাপতি সৌরভ দাস সহ অন্যান্যরা। বিভিন্ন বুথে আমাদের ভারতীয় এবং আপনাদের নেতৃত্বে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে দিন রাত্রে কাজ করে যাচ্ছেন মানুষের জন্য, যুবক যুবতীর জন্য, ওনাদের ও আপনারা ভারতীয় জনতা পার্টির হয়ে আপনারা ঘরে ঘরে গিয়ে মানুষকে বুঝিয়ে আমরা যাতে 26 তারিখ ভারতীয় জনতা পার্টির পক্ষে তৃতীয়বারের জন্য নরেন্দ্র ভাই মোদীজিকে আমরা প্রধানমন্ত্রী বানাতে পারি আর এখান থেকে আমাদের প্রার্থীকে বিজয়ী করতে পারি। আজ ভারতীয় জনতা যুব মোর্চা ভৈরবনগর মণ্ডলের এক বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। আসন্ন লোকসভা আপনারা নিশ্চয়ই জানেন, আগামী 26 এপ্রিল আমাদের লোকসভা নির্বাচন। সেই লোকসভা নির্বাচন নিয়ে বিশেষ এক সাংগঠনিক সভা আজকে অনুষ্ঠিত হয়। সেই সাংগঠনিক সভায় আমাদের বিধায়ক বিজয় মালাকার মহাশয় উপস্থিত ছিলেন। আমাদের যুব মোর্চা স্টেট সেক্রেটারি মিমো দাস, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যুব মোর্চার বীরেন দাস সহ আমাদের মণ্ডল সভাপতি হিরেশ বিশ্বাস উপস্থিত ছিলেন এবং আমাদের যুব মোর্চার ভৈরবনগর মণ্ডল কমিটির প্রত্যেক সদস্যরা এখানে উপস্থিত ছিলেন। অনেক ভালো সুন্দর আজকের মিটিং ফলপ্রসূ হয়েছে। আজকের সবার মূল বিষয়বস্তু কি ছিল? আজকের সবার মূল বিষয়বস্তু সেটাই ছিল, সাংগঠনিক বিষয়বস্তু ছিল। এটা টোটালি সাংগঠনিক সভা, সংগঠনকে নিয়েই আজকের সভাটি অনুষ্ঠিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, এনি 8 নিউজ।